এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় শুরু সাক্ষ্য গ্রহণ। শুরুতেই বিস্ফোরক তথ্য প্রকাশে পার্থর নাম এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের মুখে। এদিকে এদিনই চাকরিহারাদের ভাতা সিদ্ধান্তে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল। রাজ্যে চাকরি পেতে গেলে এখন যেন আন্দোলনী রাস্তা। মমতার জমানায় নিয়োগ দুর্নীতির পর বারে বারে পথে প্রতিবাদ। শুক্রবার আরো একটা আন্দোলন হলো। এবার ময়দানে 2025-এ এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করছেন বিক্ষোভকারীরা, কিন্তু তাদের পথে নামার কারণ কি? 2016-র প্যানেল বাতিল হওয়ায় যারা চাকরি খুইয়েছেন তারাও এবার পরীক্ষা দিয়েছেন। ফ্রেশারদের থেকে 10 নম্বর অতিরিক্ত পাচ্ছেন তারা। এই অবস্থায় শাসকের দুর্নীতির মাসুল গুনতে গিয়ে তাদের সুযোগ কমবে বলে মনে করছেন ফ্রেশাররা। তাই শূন্যপদ বৃদ্ধি সহ একাধিক দাবিতে এদিন পথে নামলেন তারা। 2016 সালের যারা পরীক্ষা দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা, তারা 10 নম্বর করে বেশি পাচ্ছেন, আর অন্যদিকে সিটের সংখ্যা কম, তারা নতুনরা বঞ্চিত হবে। এই জায়গা থেকে তারা আজকে পথে নেমেছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যোগ্য চাকরিহারা প্রার্থী যারা 2016 সালের ক্যান্ডিডেট ছিল শুধু তারাই এক্সপেরিয়েন্স নম্বর পাবে। আর এই এক্সপেরিয়েন্স নম্বরটা যেন অবশ্যই ইন্টারভিউয়ের পরে পায়। আর কারা এই এক্সপেরিয়েন্স নম্বর পাচ্ছে তাদের একটা ক্লিয়ার লিস্ট আমরা দেখতে চাই। চাকরি প্রার্থীরা আন্দোলনে, চাকরি হারারাও বিচারের অপেক্ষা। তৃণমূল সরকারের দুর্নীতিতে ভুগছে বাংলার যুব সম্প্রদায়, কিন্তু এবার কি সামনে আসবে মমতার সরকারের সমস্ত জারিজুরি? কারণ নিয়োগ দুর্নীতিতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া, আদালতে শুরু হয়েছে সাক্ষ্য গ্রহণ। শুরুতেই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। একাধিক গুরুত্বপূর্ণ কথা আজকে আদালত কক্ষে জানালেন। তিনি জানালেন পার্থ চট্টোপাধ্যায় তিনি পরোক্ষভাবে তাকে চাপ দিয়েছিলেন। এর আগে সিবিআই আধিকারিকরা তারা জানিয়েছিল এবং তা আজকে স্পষ্ট করে দিলেন কোথাও গিয়ে চিত্তরঞ্জন মণ্ডল। বিরোধীদের অভিযোগ বেআইনি কারবার করে ফাঁস হয়ে যাবে বলেই হয়তো অযোগ্যদের পাশে থাকার মরিয়া চেষ্টা করছেন মমতা। ভাতার টোপ দিয়ে ক্ষতে প্রলেপ দেওয়ার মরিয়া চেষ্টা চলছে, কিন্তু বারবার আদালতে মুখ পুড়েছে। এদিন যেমন চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আগামী 30শে জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।